আমার নবী মুস্তাফা কারে হিরাতে বাবা আল্লাহর ইবাদতে পাগল। বাবাজি আমাদের যুবক ছেলেরা বিয়ে করার পর নামাজ পড়ে না, আমার নবীজি বিয়ে করার পর ইবাদতে আরো পাগল। জোরে বলেন। কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বাবা মসজিদে নামাজ পড়তে এসেছে, একদিন পড়লো দুদিন পড়লো, আমি মনে মনে ভাবছি মানে ছেলে গেলে ভালোই হয়ে গেল, এরা ফ্রি ফায়ারও খেলবে না, পাবজিও খেলবে না, আর কোন কাজও করবে না। বাবাজি মুসলমান 5 দিন নামাজ পড়তে আসলো, 7 দিন কে দিনে বিয়ে লেগে গেল। বাবা বিয়ে লেগে যাওয়ার পরে বাবাজি সুন্দরী একটা বউ পেয়েছে। আমি যুবকটাকে বললাম, বলে ভাই 5 দিন তো খুবই মসজিদে নামাজ পড়তে আসলো, এখন কেন আসো না? যুবকটা বলছে, হুজুর গো 5 দিন নামাজ পড়েছিলাম, সুন্দরী বউ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, সুন্দরী বউ পেয়ে গেছি, নামাজও বাদ, এখন বউ নিয়ে মেতে আছি। কি গো ঠিক না? এদিকের যুবকেরা ভালো, এরা বিয়ে করলে পরে বাবা বিয়ের পরে পরে নামাজ পড়ে। কি পড়ে না? জি আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, বিয়ে যদি করে রে ভাই ওই বাবা আর মাটিতে পাঠাবে না। জি তাই বাবা যে মুসলমান সবাইকে একদিন মরতে হবে। ওই ভাই একটু মন দিয়ে শুনুন, সবাইকে মরতে হবে না? হবে না? থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে, সাদা কাপন পরে তোমায়, সাদা কাপন পরে তোমায় রাখিবে কবরে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, যদি তোমার আমল থাকে কবর তুমি শান্তি পাবে, যদি তোমার ঈমান থাকে কবর তুমি শান্তি পাবে, কবর হবে নূরের আলো, কবর হবে নূরের আলো, কোরআনে প্রমাণ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। ও যুবকেরা, কবরের মরণ, কবরে এমন একটা ভয়ানক জায়গা রে ভাই, ঈমানদারের জন্য কবরটা ভালো জায়গা, বেঈমানদারের জন্য কবরটা খারাপ জায়গা। ভাইরে ভাই মারা যাবে কবরে একলা থাকবে কেমন করে? এখন ভাই আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু আছে, তাদের সঙ্গে রাতারাতি পার করতে চাও, যখন কবরে যাব কিভাবে শুয়ে থাকবা, কিভাবে রাত পার করবো? যদি তুমি ঈমানদার হও কবরটা নূরের আলাতে জ্বলবে, আর বেঈমানদার হলে বাবা সাপ বিচ্ছু এসে ছবল মারবে বাবা। ও ভাই আমার কথা হয়তো শুনতে আপনাদেরকে ভালো লাগে না, কিন্তু বাবাজি এটা আমার মন গড়ানো কথা নয়, এটা হাদিস ও কোরআন থেকে প্রমাণ। যারা বেঈমানদার হবে কবরে যাবে রে বাবা, একটা সাপে ছবল দেওয়া হবে, আরে কেজি করে গোশত তুলে নেওয়া হবে। যারা মিথ্যা কথা বলবে তাদের জিহ্বাটা আপনার গোড়া থেকে কেটে দেওয়া হবে। ও যুবকেরা, কবরের কথা ভাবো, কবরকে স্মরণ করো। যারা কবরকে বাবা ভয় করে, আমার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। কি গো ঠিক না? আচ্ছা কবরকে কে কে ভয় করেন একটু হাত তুলে দেখান তো বাবজি রে। ভয় করেন না আপনি? হাত তুলেন না? জি আমি নামাতে বলেছি, একটু তুলেন না দেখি, গুনবো হাত গেলে কে। তোলো। আপনারা তুলবেন না, হাত নামাবেন না, এখন যখন নামাতে বলবো তখন নামাবেন। তোলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা কবর ভয় আছে তো একটু হ্যাঁ করে জোরে করে বলেন তো, কবর ভয় আছে? জোরে কবর ভয় আছে? তাহলে তাড়াতাড়ি করে 500 টাকা 10টা ভাই দেও। কবর ভয় নাই? কি হবে না? কবর ভয়
হাত তুলে বলল কবরের ভয়। 500 টাকা চাইলে পরে বলছে হুজুর কবরের ভয় নাই আমার। যারা যারা টাকা দিবে 500 জানবে যে কবরের ভয় আছে তার কিনা। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ সুবহানাল্লাহ। সুফিয়ান ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুফিয়ান ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার দিলেতে সত্যিকারী কবরের ভয় আছে, তার জন্য 500 টাকা দিয়েছে ভাই। ও ভাই আর কোন ভয় হবে না, 500 টাকা। কবরের ভয় যদি থাকে জলদি করে আসবেন, আর কবরের ভয় যদি না থাকে বাবা আসতে হবে না, দিতে হবে না। যদি কবরের ভয় থাকে রে ভাই, দেখেন আমার চাচারও কবর ভয় আছে। সুবহানাল্লাহ। আচ্ছা সরদার সাহেব বেশি নেবেন নাকি? আগো 1500 টাকা কি নাম? আচ্ছা 1500 টাকা আর 500 বাড়ে 2000 বুঝে দেন। দেখেন হয়েছে। শরীফুল শেখ নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শরীফুল শেখ 2000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তার কবরের ভয় আছে বলে আজকে 2000 টাকা চাইয়েছে, দান করে দিয়েছে। জোরে বলো। আর কোন ভাই নাই? আর কবরের ভয় কারোর নাই? জি কি গো আর কবর ভয় নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কবরে ভয় থাকে জলদি করে তাকো। ও মা খালা আপনাদেরকে আলাদা করে বলবো নাকি মা? কি না তুমি দিয়েছো? সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে 700 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। দেখেন কি নাম? দেখেন আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। ও ভাই যদি কবরে ভয় থাকে 200 100 যা যা পারবেন চড়াচট করে দেন। আমি একটু আপনাদেরকে জীবনীটা বলে শোনাবো বাবা। ও ভাই যদি কবরে ভয় থাকে, ও মা খালা আপনাদেরকে বলি মা যদি কবরে ভয় থাকে, আমার 20টা মা 200 টাকা করে নিয়েছেন কবরের ভয়ের জন্য। কি হবে না? ও মা খালা 5টা মশলা আপনাদের আছে কিন্তু এটা মনে রাখিয়ে। জি আমার মা বোনদেরকে বলতেছে মা যাদের কবর যাদের দিলে তো কবরের ভয় আছে সেই মাকে আমি দেখতে চাই যে কোন মা কবরকে ভয় করে। 200 টাকা করে আমার মাদেরকে দেখতে চাই। হবে না? জি আমার মায়ের তো শুধু লক্ষ্মী ভান্ডার টাকা। কি দাদু নানু? হ্যাঁ দাদু নামে নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা কবরের ভয় কি নাই রে ভাই? জি কবর ভয় নাই? 200 টাকা থাকলে দিয়েছেন না? জি ওই দানগুলো বাবা সব আল্লাহর অ্যাকাউন্টে জমা হতেছে। ও যুবকেরা সব আল্লাহর অ্যাকাউন্টে জমা হতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানগুলো কবুল করে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সালিকালো। ইয়ার হোসেন আর 500 হবে না? পিয়ারুল আর 500 হবে না? আর 500 দেন না গো, পরে দিবেন গো। মুসাফির ব্যক্তি বললে পরে না করতে হয় না, বলে হুজুর জান দিলাম, আল্লাহ দিবে তো আপনাকে। দেখেন কি নাম? পিয়ার হোসেন। আলহামদুলিল্লাহ পিয়ার হোসেন দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 1500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। সর্দার সাহেব বলতেছে বাকি রাখবে কেন, এটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ 1500 টাকা দিয়েছে পিয়ারুল ইসলাম। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। কে দিয়েছে? কাসমুর স্ত্রী স্বামী নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ যে মা আমার
দিয়েছে 500 টাকা, আল্লাহ তার স্বামীকে জান্নাতি বানায় নিন। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরকন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সুরাবানিকেরাও, চলুন বাবাজি আগে যাও, একটু জীবনীটা আপনাদের সামনে শোনাই। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমার নবী বলতেছে খাদিজা যাও বাড়িতে চলে যাও, আমি আল্লাহর ইবাদত করে বাড়ি আসতেছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাদের ও মা খালা, যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত মহব্বত করেছিল, ও গো মা খালা, যেই মা খাদিজা জীবন নবীকে কোনোদিন কষ্ট দেয় না, দুঃখ দেয় না। ও গো মা গো, আমার মায়েদেরকে বলতে চাই, ও গো মা জনিন, প্রত্যেকটা মায়েদেরকে বলি স্বামীর পায়ে তলে স্ত্রীদের জান্নাত। তাই মা গো মা স্বামীর সেবা করবেন। ও ভাই, তোমরাও বিবিকে মহব্বত করবে, বিবিকে ভালোবাসবে। তোমরা যদি বিবিকে ভালোবেসে কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা খাদিজা কোন সুমাতে স্বামীর জন্য খাবার নিয়ে যায়, আমার নবী মুস্তাফা কোন সুমাতে বাড়িতে এসে খেয়ে যায়। বাবাজি এই সোনা মানিকেরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবা। আমার নবীজির বয়স প্রায় 40 বছর পার হয়ে গেল। কত? 40। আলহামদুলিল্লাহ, 40 বছর যখন পার হলো বাবাজি, আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল যাও কোরআনটাকে নাজিল করতে হবে। জোরে বলেন কি করবে? কোরআন কপারা, একটু জোরে বলেন না। এক জায়গাতে বলছে যে কোরআন কপারা, একজন 40 পারা, একজন 60 পারা, একজন 120 পারা, মানে এই করতে করতে 500 পারা ঠেকা বেড়া। আচ্ছা বলুন তো, কোরআন শরীফ কয় পারা? 30 পারা না? আচ্ছা 30টা ভাই 200 টাকা করে হবে না? আগো 30টা পারা কি পারা নাই? 200 যদি না পারেন তো একটা একটা করে ভাই, হ্যাঁ 10টা 30টা ভাই আমার 100 টাকা করে পারবে না দিতে? এই যুবকের হবে না? আরে ভাই কত টাকা আসছে, আল্লাহ দেখছে যে আমার বান্দারা 30 পারার জন্য 100 করে দিয়েছে। কি দেয়নি? ও মা খালা, 30টা পারা মা, 30টা মা হবে না? দেন না গো মা, 30টা আপনার 30টা পারার জন্য 30 জনের মার কাছে আমি 100 টাকা করে আমি দেখতে চাইছি। সুবহানাল্লাহ, কে হবে না? আল্লাহু আকবার। এই 30 পারা কোরআনের এত মূল্যবান, এত দাম গো। সুবহানাল্লাহ, একজন দিয়েছে 200 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটা হলো। হ্যাঁ বেরাদার ইসলাম, আমার মায়েদেরকে 30টা দেখতে চাই। জি আপনি দিন। সুবহানাল্লাহ, কি নাম? আতিকুর। দেখেন আতিকুর বলছে আমি 2000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আতিকুর শেখ 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাইরে মরে গেলে সবকিছু বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে। আপনি যেটা দান করবেন সেটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। ও মা খালা হবে না? এই কমিটির একটু জান না গো, মায়েদের দিকে গো কোনাই ওরে বাবা, ঘুরলে পরে হবে। একটু যান যান কমিটি ভাইরা যান, মায়েরাকে যান, এদিকে একটা মাদেরকে পাঠান। 30টা পারা এবং 30টা মায়ের কাছে 100 টাকা করে, যুবকদের কাছে 30টা ভাইয়ের কাছে 100 টাকা করে, এদিকের মায়েদের কাছে 30টা মায়ের কাছে 100 টাকা করে। এটা হবে না? জি বলতেছে
নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে দার দরবার জোরে নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আদম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার নবী না হলে তৈরি হতো না এ বিশ্বজাহান এই কথাটি লেখা আছে পবিত্র কোরআন আর নিজের খোদাই প্রকাশ না করলেন হতে পরওয়ার দিগার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সুনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন জলদি করে যাও আমার নবীর প্রতি কোরআন নাজিল করো জোরে বলে জিবরিল আমিন আসলেন গারে হিরাতে এই মন দিয়ে ঘটনা শুনেন জি জিবরিল আমিন আসলেন গারে হিরাতে জিবরিল আমিন বলতেছে নবীকে বলতেছে গো নবীজি আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক জোরে কর জোরে হবে না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সুনামানিকেরাও যেই বিরাদার আমার জিবরিল আমিন বলতে বলে নবী গো আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আমার নবী বলতেছে কে তুমি কে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাবা যে জিবরিল আমিন বলতেছে নবী গো আমি হলাম জিবরিল তুমি আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক জোরে বলেন এদিকে আসো সুবহানাল্লাহ এদিকে আসো বিরাদার ইসলাম এই দান আলহামদুলিল্লাহ একটা বড় দান কিন্তু আসলো না ভাই একটা ভাইয়ের কাছে 5000 টাকা হ্যাঁ একটা ভাই 5000 টাকা হবে না নবীর মহব্বতে সুবহানাল্লাহ কত টাকা দিয়েছে দাদার নামে দাদুর নামে নানির নামে আর কত দিয়েছে 3000 টাকা নারী দেবে নারী রিসালাত আল্লাহ গো একটা ভাই আমার 3000 টাকা দিয়েছে দাদু দাদি নানা নানি সবার নামে দিয়েছে ও যুবক ভাইরা একটা ভাই কি 5000 টাকা হবে না আমি তার জন্য খাস করে দোয়া করে দেব আছেন কেউ যারা মসজিদে সিঁড়িতে বসে তারা মনে বড় লোক নাকি গো এই আপনি পারবেন না পাশা দিতে তারপরটা হবে না ওটাও নাই ও এগুলা নাকি সুবহানাল্লাহ আরে দোকান খুলবে নাকি গো হ্যাঁ আমাকে বিক্রি করতে হবে আরে যা আচ্ছা বিক্রি করে দেবো যাও এই এই বাবা কোন গেল আমার বাড়ি তোমার এখানে বিয়ে হয়ে গেছে হবে 200 টাকা দাও এখানে কি নাম কাইফ আল্লাহ আর কপালে যেন সুন্দর একটা নারী মিলে যখন আল্লাহ ভাবে জি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে যার যার বিয়ে হয়নি তাদের 200 টাকা নিয়েছেন
কার কার বিয়ে হয়নি একটা হাত তুলেন দেখান তো, আছেন কেউ? কার কার বিয়ে হয়নি? বিয়ে জি আছেন কেউ? যা বাবা, এরা ভয়ে হাত তুলছে না রে। এই মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে। জি একবার যদি বলে যা মুসাফির যদি দোয়া করে দেয় যে ওই কপালে ওই ছেলেটা কপালে একটা সুন্দরী, ওই যে বললাম যেমন ইনশাআল্লাহ দেখবেন একটা সুন্দর বউ পাবে, গ্যারান্টি দিয়ে বলছে পাবে। হ্যাঁ, আর খাস করে দোয়া করে দিয়ে চল লেগে ইনশাআল্লাহ। আর যেদিন পাবা আমাকে ফোন করবে, আমরা ইউটিউবের নাম্বার নিয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো ভাই নাই? জি হ্যাঁ, এদিকে যারা আছে একটা ভাই হবে 5000 টাকার দাতা। আল্লাহ বলতেছে যারা দানের দিক দিয়ে হাত লম্বা, আল্লাহ বলতেছে তাকে আগে জান্নাত দেওয়া হবে, মরে গেলে সব কিছুই বেকার। কি গো ঠিক না বেরাদার ইসলাম? আর কেউ নাই গো? ও মাখালা, এদিকে কমিটি ভাড়া গেছে যায়নি? দেখেন তো নাম করে লেখেন, যে বেশি টাকা দেবে তাকে বেশি ওই বিরিয়ানি খেতে দিন নাকি গো সর্দার সাহেব? একটা ভাই হবে না 5000 টাকা? ইনশাআল্লাহ আমি জীবন থেকে যাব। জি একটা ভাই উঠে বলে যে হুজুর আমি 5000 টাকা দিলাম, বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখছেন কার পকেটে কত টাকা আছে না নাই। কি নাম? এই দেখেন একটু হাত মিলান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুহাম্মদ আবু বকর ভাই 5000 টাকা দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 5000, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু আবু বকর ভাইয়ের জন্য একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার আবু বকর ভাই 5000 টাকা দিয়েছে, যার সাথে যে নিয়তে দিয়েছে 5000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বালা মুসিবত দূর করে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। ইয়া আল্লাহ আমার আবু বকর ভাই রাস্তা পথে চলার সময়তে আপাত বিপদকে আল্লাহ তুমি দূর করায়া দিও। আল্লাহ যারা আত্মীয় স্বজন অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ গো তাদের কবরে জান্নাতি বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ভাই হবে না 5000 টাকা? কে আছেন বাবা? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও ভাই আর একটা ভাই যদি 5000 টাকা থাকে একটু মনে মনে করে বলবেন, ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করব। একটু জীবনের দিকে যায় নাকি বলছেন? এই দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমি জানি সুবহানাল্লাহ। নামটা আবার বলেন। এই দেখেন আসগার ভাই আমার, তিনি দিয়েছে বাপ মার নামে 5005 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হযরত মোহাম্মদ আসগার ভাই আমার 5005 টাকা দাতা। আচ্ছা উনার বাড়িতে 5 দিন ধরে খেলাম গো। জি হ্যাঁ, একদম সর্দার সাহেবের ভাতিজা। আর আমার আসগার ভাইয়ের স্ত্রী, উনিও ভালো মহিলা, আর সুন্দর রান্না করে আমাদেরকে একবারে নিজের ভাইয়ের মতন করে খাওয়াইছে। জি কোনো দুর্নাম করবো না, যতদিন বেঁচে থাকবো আমার ওই বোনের জন্য ভাইয়ের জন্য সকলে দোয়া করব। জি এই যে 5 দিন ধরে খেলাম বাবা, জি এত সুন্দর তরকারি, খোদার কসম বলছি একবার তরকারি অন্য জায়গাতে বাবাজি এরকম নাম করি না, কিন্তু নাম এখানে করতে হয়েছে। কেন বলছি, যেখানে বাবাজি 2 মুঠো ভাত খাই, আর ইনার বাড়িতে কিন্তু বাবাজি 1 থালি 1.5 থালি করে ভাত খেয়েছি আমরা। হ্যাঁ জি না, জিজ্ঞাসা করে তরকারি এত পারফেক্ট, না আছে লবণ, না আছে ঝাল, একবার সমান সমান কারেক্ট। আর এমন জায়গাতে বাবাজি তরকারি রান্না করে বুঝলেন, হ্যাঁ গোশত ঝাল করে দেয়, পায়খানা সাথে হাইরে জ্বলন জ্বলা। হ্যাঁ তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই আমার আসগার ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানাদি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করিও। আল্লাহ গো তিনার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নাই, একটু তাদের জন্য দোয়া করব, একটু মন করে সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার আসগার ভাই আল্লাহ গো 5005 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার আব্বা মা দুনিয়া থেকেও বেঁচে নাই গো খোদা আল্লাহ গো তিনার আব্বা আল্লাহ ক্যান্সার রোগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তিনার মাও দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ যা দুনিয়াতে মা বাবা নাই কার বেটাদের কত কষ্ট হয় আল্লাহ গো আপনি ছাড়া কেউ জানেন না আল্লাহ আমার আসগার ভাই আমাদেরকে 5 দিন ধরে খাইয়েছে আল্লাহ গো এই খাবার ওসিলা দিয়ে 5005 টাকা দানের ওসিলা দিয়ে আল্লাহ তিনার আব্বা আমাকে জান্নাতি বানায়া দিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ 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 গো তিনাদের পাইতে রুজি রোজগার বরকত দিন টাকা পয়সার বরকত দিন অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন ইয়া আল্লাহ আজকার ভাইয়ের দিনেতে আল্লাহ গো তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন আল্লাহ তার সন্তানরা যেন শিক্ষা প্রতিষ্ঠান দান করতে পারে আল্লাহ তার সন্তানরা যেন আল্লাহ উঁচু মাকান যেন পায় আল্লাহ সে তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমার আবু বকর ভাই 5000 টাকা দিয়েছে আল্লাহ তার সন্তানাদি যেন উঁচু মাকাম দান পায় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আল্লাহ তারা যেন মরা পর্যন্ত করতে পারে আল্লাহ তিনার আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে যারা চলে গেছে আল্লাহ গো তিনাদের কবরে জান্নাতি বানায়া নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা মিন বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বাবা একটু মন দিয়ে জীবনটা শুনুন বাবা খুব মজার ঘটনা ইসলাম প্রচারের ঘটনা জিবরিল আমিন বলছেন নবীকে নবী গো আপনি পড়ুন কোরআন নাজিল হয়েছে প্রথম জি জিবরিল আমিন বলছে বলে নবী গো আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আমার নবী বলছে গো আমি পড়ার জন্য নয় আমি পড়াবার জন্য দুনিয়াতে এসেছি জোরে বলেন আবার জিবরিল আমিন বলতেছে ওগো নবীজি আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আমার নবী বলছে গো আমি পড়াবার জন্য নয় আমি দুনিয়াতে পড়াবার জন্য দুনিয়াতে এসেছি ওগো আমি পড়ব আমার নবী নিজে নিজে পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগালেন এরকম ভাবে আপনার কোরআনটা বাবা নাজিল হয়ে গেল বেরাদে আমার নবী মুস্তাফার শরীর মুবারক বাবা জ্বর বাবাজি এত জ্বর আমার নবী মুস্তাফা গারে হিরাতে টুকটুক করে বাড়িতে এসেছে ওগো বিবি খাদিজা আমার শরীরে এত জ্বর গো আমাকে একটা মোটা কম্বল চাপিয়ে দাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মোটা কম্বল নিয়েছে আমার নবীজির শরীর মুবারক আপনা চাপিয়ে দিলেন আমার মা খাদিজা বলছে স্বামী গো আপনি তো ইবাদত করতে গেছিলেন গারে হিরাতে ওগো স্বামী আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো স্বামী আমার আপনার শরীরে হঠাৎ করে জ্বর আসলো কেন আমার নবী বলতে জগ খাদিজা আমি আল্লাহর ইবাদত করতেছিলাম গারে হিরাতে কে জানো সিনাতে ধরে বলছে বড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কিন্তু আমাকে একটু ডর লেগেছে তারই জন্য আমার শরীরে এত জ্বর আমার মা খাদিজা বলছে নবী গো আপনাকে কোন জিনে ভয় দেখাতে পারবে না আপনাকে কেউ মারতে পারবে ধরতে পারবে না কেন না নবী গো আপনি গরিবদেরকে ভালোবাসেন আপনি অসুখদেরকে মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান ওগো নবীজি গো আপনার কেউ ক্ষতি করবে না মা খাদিজা বলছে ওগো আমার স্বামী আমার চাচা আছে ওয়ারাকা নাফিল ওনার কাছে চলুন জানবো কে ওটা ছিল
জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আবার নবীকে নিয়ে আসেন ওয়ারাকা বিন নাফিলের কাছে। ওগো চাচা, আমার স্বামীকে এত হঠাৎ করে জ্বর চলে আসলো কেন গো? এদিকে ওয়ারাকা বিন নাফিল বলছে, খাদিজা তবে শোনো গো শোনো, তোমার স্বামী হলেন আখেরি জামানার নবী, তোমার স্বামীর প্রতি কোরআন নাজিল হয়ে যায়। তাই জিবরিল আমিন তিনাকে সিনাতে লাগিয়েছে, একটু ডর করেছে, ভয় লেগেছে, তার জন্য তিনার শরীরে যেন জ্বরটা এসে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সুনামানিকেরাও এইরকম ভাবে নিয়ে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও কোরআন যখন আপনার নাজিল হতে লাগলো বাবু, নাজিল হতে হতে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও কখন আপনার মা খাদিজা বলছে, স্বামী গো আপনি তো গারে হীরাতে এত আল্লাহর ইবাদত করছেন, স্বামী গো আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে যখন কোরআন নাজিল হতে লাগলো, নাজিল হতে হতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, জিবরিল যাও আমার নবীকে 2 রাকাত নফল নামাজ পড়তে বলো। কি বললাম? নফল নামাজ। ওগো জিবরিল আমিন শুদ্ধ বলবা যে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই কলমাটা বলে বলে সবাইকে যেন মুসলমান বানায়। জোরে বলেন। অনেকে মানুষ বলে বলছে নবী 40 বছর নবী হয়েছে, কি নবীকে 40 বছর নবী হয়েছে? বাবা না বাবা দিনা, আমি তো প্রথম দিন জীবনীতে বলেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বাবা 27 পারা সূরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানেন, তিনি প্রথম, তিনি হলেন শেষ, ইনার পরে আর কোন নবী আসবে না। ওয়া খাতামান নবীন, ইনি হলেন শেষ, ইনার পরে কোন নবী আসবে না। কি গো আমার কথা বুঝতে পারছেন? এটা মন দিয়ে ঘটনাগুলো শুনুন। জি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হীরাতে ইবাদত করছেন। জিবরিল আমিন এসে বলছে, নবী গো আপনি সবাইকে মুসলমান বানান আর 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি সবাইকে আস্তে আস্তে মুসলমান বানান। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হীরা থেকে যখন বাবা টুক 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 করে বাড়িতে এসে বলতেছে, ও বিবি খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী খাদিজা খাদিজা এটা হলো কলমা। ওগো খাদিজা তুমি সর্বপ্রথম মহিলাদের মধ্যে তুমি মুসলমান হলাও। মা খাদিজা বলছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। এটা জোরে হবে না? এই আপনাদের কি কষ্ট হচ্ছে? জি এই কষ্ট হচ্ছে? কষ্ট পাবেন না বাবা। আজকে শেষ রাতে একটু মন দিয়ে শুনেন ঘটনাগুলো। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সুনামানিকেরাও এদিকে বেরাদুল ইসলাম আপনার কিনা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই বাচ্চাদের মধ্যে কে কলমা পড়েছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন বাবাজি। কলমার মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন আবুল হারসা। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবার খলিফাদের
মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এবার আমার নবী বলতে জগো খাদিজা, মুসলমান হয়েছো খাদিজা, চলো যাই দুই স্বামী স্ত্রীতে 2 রাকাত নফল নামাজ পড়ি। এদিকে আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি 2 স্বামী স্ত্রীতে বাবা আপনার নফল নামাজ পড়তে লাগে, তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আসে নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো আসে নাই। বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়তে লেগেছে। এদিকে বাবাজি আবু জাহেল, উতবা, সাইবা এদের চামচাগুলো বাবা নবীকে নামাজ পড়তে দেখে নিয়েছে। বেরাদ ইসলাম তার চামচাকে বলছে আবু জাহেলকে, ওগো আবু জাহেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে যেন নতুন একটা জিনিস দেখলাম। বলে কি? বলে স্বামী স্ত্রীতে তারা নামাজ পড়তেছিল। এদিকে আবু জাহেলের কানে যখন ঢুকে গেল, বলে তোমরা সত্যি করে দেখেছো? আর একজন গোলাম এসে বলতে চায়, বলো গো আবু জাহেল, আমার নবীকে দেখলাম যেন সবাইকে কলমা পড়িয়ে পড়িয়ে যেন মুসলমান বানাতে যাও। বাবারা, আমার মা খালারা, সোনা মানিকেরাও, এদিকে আবু জাহেল মক্কাতে এলান করে দিল, ও মক্কাবাসীরা যারা আমার অধীনে আছো, তোমরা সকলে সন্ধ্যাবেলায় মিটিং এ বসো। আপনাদের মিটিং হয়ে যায় না? আপনাদের সর্দার সাহেব বিচার করে কি করে না? জি, মিটিং বসলো। মিটিং বসার পর বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনামানিকেরা, আবু জাহেল বলতেছে, আচ্ছা বলো তো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু খুব বাড়া বেড়েছে। কে বলছে? আবু জাহেল বলে, শোনো, তোমাদের মধ্যে কে আছে নবীকে মারতে পারবা? কেউ কিন্তু বাবা কথা বলছে না, সব চুপচাপ, কেউ বলতে পারছে না। আবু জাহেল বলতেছে, এ ভাইরা শোনো গো, তোমাদের মধ্যে যে নবীকে মারতে পারবে, আমার একটা সুন্দরী বিটি আছে, তার সাথে বিয়ে দিয়ে দেব। কেউ কিন্তু নবীকে মারার জন্য রাজি হচ্ছে না। জি, একটা যুবক উঠে বলছে, বলো আবু জাহেল, আমি নবীকে মারব। জোরে করে নাউজুবিল্লাহ। এই তুমি নবীকে মারতে পারবা? এখানে আসো। যুবকটা আসলো,